সন্ত্রাসী ছেলে সাগর কোথায়? বল সাগর কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বল, সাগর কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? আমার স্বামীকে মারবেন না ওসি সাহেব, আমার স্বামী অসুস্থ। অসুস্থতার অভিনয় করে তোর ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবি না। বল তোর ছেলে কোথায়? আমি জানি না। ঠিক মতো সাইজ করলে ঠিকই বলবি সাগর কোথায়। যদি পুলিশের গুলির হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে বলিস সোজা থানায় গিয়ে যেন ধরা দেয়। মা, বাবা, বাবা, বাবা কি হয়েছে? খবরদার, তুই আমাকে আব্বা বলে ডাকবি না। আজ তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। তোর খোঁজে এসে ওসি দবির আমার গায়ে হাত তুলেছে, আমার সামনে হাত তুলেছে তোর মায়ের গায়ে। মা? হ্যাঁ হ্যাঁ, তোর কারণে আর কত কষ্ট আমাদের সহ্য করতে হবে বলতে পারিস? বলতে পারিস আর কতদিন পুলিশের কাছে আমাদের অপমানিত হতে হবে? চোখে তোর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে আমাদের আর কতদিন বাঁচতে হবে? এত অপমান সহ্য করে আমরা আর বাঁচতে চাই না। এই অপমানের চেয়ে মৃত্যুই ভালো। তোর নিজের হাতে আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেল। না বাবা, না না বাবা, তোমরা মরবে না। মরবে এবার ওসি দবির। দিয়ে আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস, আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার, ওসি দবির স্যার। উনি বাবা রে! কি বলছো তুমি? সন্ত্রাসী সাগর তোমার অবস্থা করেছে? স্যার আমাকে বাঁচান স্যার। সাগরকে অ্যারেস্ট করতে না পারলে সাগর আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখি স্যার, আমার হাতটা ভেঙে দিয়েছে। ভাগ্যটা ভালো স্যার, কপালটা ফেটেছে, চোখ দুটো বেঁচে গেছে স্যার। পুলিশের লোক হয়েও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। আপনি সাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। বুঝতে পেরেছি, তুমি যাও, আমি সাগরের ব্যবস্থা করছি। বল সাগর কোথায়? জানি না স্যার। ভাই নিয়ে চলো সবাইকে। বল বল সাগর কোথায়? জানি না, আমি জানি না। পুলিশের হাতে ধরা পড়া চলবে না সাগর। কিন্তু পুলিশ আমাকে যেভাবে খুঁজছে, একদিন না একদিন ধরা আমাকে পড়তেই হবে। আমি পালিয়ে বাঁচতে চাই না রাজা। মাথা গরম করে কাজ করা ঠিক হবে না সাগর। নিজেকে নির্দোষ প্রমাণ করা আগ পর্যন্ত তোকে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে, নয়তো ফাঁসির হাত থেকে তুই বাঁচতে পারবি না, আর কাজলকেও তুই পাবি না। হ্যাঁ সাগর, তোর জন্য না হোক, কাজলের জন্য তোকে বাঁচতে হবে, তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে। তুই কিছুই ভাবিস না সাগর, তোকে কিছুই করতে হবে না। আমি তোকে আইনের হাত থেকে
নির্দোষ প্রমাণ করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন আমাকে? খবরদার! কেউ মুভ করবে না, তাহলে তোমাদের বসের মাথা গুলি উড়িয়ে দেব। আপনার লোকদের অস্ত্র নামাতে বলুন। বলুন বলছি। এই অস্ত্র ফেলে দাও। উঠুন উঠুন। এই নাম। তুমি? আমি সাগর। তুমি সেই সাগর? মানে ক্রিমিনাল সন্ত্রাসী ক্যাডার সাগর? না, আমি ক্রিমিনাল বা সন্ত্রাসী কিছুই না। কিছুই যখন না, তাহলে পত্রিকায় তোমার ছবিটা কি উড়ে এসে ঠাঁই নিয়েছে? তুমি ভেবেছো আমাকে কিডন্যাপ করে এনে আইনকে জিম্মি করে নিজেকে মুক্ত করবে? তা তুমি পারবে না। ফাঁসির রশি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। না স্যার, আপনাকে কিডন্যাপ বা কাউকে জিম্মি করা কিছুই আমার উদ্দেশ্য নয়। আপনাকে আমি এখানে এনেছি শুধু একটা কারণে। কি সেই কারণ? আমার উপর যে দোষ চাপানো হয়েছে সেটা মিশার সাজানো নাটক। আমার বন্ধুকে হাত করে মিশাই আমাকে আইনের চোখে অপরাধী বানিয়েছে। কিন্তু তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে? সেই জন্যই তো আমি আপনার সাহায্য কামনা করছি। তুমি কি করে ভাবলে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করব? হ্যাঁ স্যার, আমি জানি অনেক পুলিশই খুব খারাপ, ঘুষের টাকা ছাড়া তারা কোনো কাজই করছে না। কিন্তু সে খারাপ পুলিশের মাঝে একজন সৎ মানুষের সন্ধান পেয়েছি, আর সে হচ্ছেন আপনি। আপনার মতো মানুষের কাছে সাহায্য চেয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তাই তো এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন। হ্যাঁ সাগর, বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে কিছুদিন সময় দিন স্যার, এর মধ্যে আমি নজরুলকে খুঁজে বের করে আপনার কাছে হাজির করব। প্লিজ স্যার, নজরুলকে না পাওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ রাখুন। ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি নজরুলকে আনতে ব্যর্থ হও তাহলে আমার কিছুই করার থাকবে না। ধন্যবাদ স্যার। সাগর, তুই আমাকে মাফ করে দে। মাফ? তোর মতো বিশ্বাসঘাতককে মাফ করবো আমি? তোর জন্য আমার সুন্দর জীবনটা তছতছ হয়ে গেছে। তোর জন্য আজ আমি ফেরারি আসামি হয়ে পথে পথে ঘুরছি। বিশ্বাস কর সাগর, এজন্য আমি দায়ী না, দায়ী ওই মিশা। ওই মিশাই আমাকে বাধ্য করেছে তোর ঘরে অস্ত্র রাখতে। মিশা আমার মা বাবা আর যুবতী বোনকে আটকে রেখে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। ছেড়ে দেব? এখনো যে আমার অনেক কাজ বাকি। কিন্তু আপনার কথা মতো আমি সাগরের বাসায় অস্ত্র আর হেরোইন রেখে এসেছি। পুলিশ সাগরকে অ্যারেস্ট করেছে, এরপর আর কি থাকতে পারে? ছেড়ে দিন আমার বোনকে। না নজরুল, না, তুই চাইলে তো আমি তোদেরকে ছেড়ে দিতে পারি না। সাগরের ফাঁসি না হওয়া পর্যন্ত তোরা কেউ আমার কাছ থেকে মুক্তি পাবি না। সওদাগর সাহেব, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য কলেজের সেরা ছাত্র সাগরকে আইনের কাছে অপরাধী বানিয়ে ওর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে আমি জঘন্য অপরাধ করেছি। যে আমি তোর চোখে অপরাধী হয়ে থাকি, তাহলে তুই নিজ হাতে শাস্তি দে আমাকে। মেরে ফেল আমাকে, মেরে ফেল। ঠিক আছে, তাই যদি হয় তাহলে চল আমার সাথে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি যা বললাম সবই সত্যি। সাগর সম্পূর্ণ নির্দোষ। অপরাধ যদি করে থাকে তাহলে আসল অপরাধী ওই মিশা সওদাগর, যার ইশারায় আমি অন্যায় করতে বাধ্য হয়েছি, যার কারণে সাগর আজ আইনের কাছে অপরাধী, যার কারণে আমি সাগরের কাছে বেঈমান হয়েছি। স্যার, মিশাকে অ্যারেস্ট করুন স্যার। অবশ্যই। তুমি কিছু ভেবো না সাগর, মিশা যদি অপরাধী হয়েই থাকে তাহলে আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, মিশা সওদাগরের আরেক অন্যায়ের শিকার আমি। ও আমার বোন মিনা, যার কথা আপনাকে বললাম স্যার। ওকে, তোমরা যাও, আমি মিশার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ দোস্ত,
কাজলকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। ডাক্তার, কোনো ভয় নেই। ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আপনারা আমার চেম্বারে আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এটা অন্যায়। নেই অন্যায় আমি বুঝি না। আমি শুধু বুঝি তুমি আমার স্বামী, আর একজন স্ত্রী তার অসুস্থ স্বামীকে সুস্থ করে তোলার জন্য পৃথিবীর সব কিছু করতে পারে, আর আমিও তোমার জন্য এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি। পিঙ্কি, হ্যাঁ রকম, হ্যাঁ। পিঙ্কি, হারামজাদি। না বোন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও যা করেছে আমার জন্য করেছে, আমাকে বাঁচানোর জন্য করেছে। মানে? হ্যাঁ বোন, আমার অসুস্থ স্বামীকে বাঁচাতে আমি সাগরের সাথে মিথ্যে বিয়ের নাটক করেছিলাম। কিন্তু কেন? কেন শুনতে চাও? তাহলে শোনো। যখন আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে কমপক্ষে 2.5 লক্ষ টাকা লাগবে। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? টাকা ছাড়া আমরা ওনাকে বাঁচাতে পারবো না। আপনার স্বামী দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে যে করে হোক আপনার টাকা জোগাড় করতেই হবে। না ডাক্তার, 2.5 লক্ষ টাকা তো দূরের কথা, 2,500 টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আমার স্বামীকে বাঁচান ডাক্তার। সরি, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। আমি আসি। এক্সকিউজ মি, দাঁড়ান ডাক্তার। আপনি ওর স্বামীর চিকিৎসার ব্যবস্থা করুন। টাকা যত লাগে আমি দেব। আপনি? আমি ওর ভাই। ঠিক আছে, আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে দিন, আমি চিকিৎসার সব ব্যবস্থা করে দিচ্ছি। সওদাগর সাহেব, আপনি? হ্যাঁ আমি। তোমার স্বামী এক সময় আমার ফ্যাক্টরির ম্যানেজার ছিল। তার এই বিপদে আমাকে যে তার পাশে এসে দাঁড়াতেই হবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না না, এত বড় অন্যায় কাজ আমি কিছুতেই করতে পারবো না। তাহলে তোমার স্বামীর জীবনে তুমি ফিরে পাবে না, বিধবা হয়ে সারাটা জীবন কাটাবে। ভালো করে ভেবে দেখো, তোমার মুখের সামান্য কথায় তুমি তোমার অসুস্থ স্বামীকে আবার সুস্থ করে তুলতে পারবে, তাকে নতুন জীবন দিতে পারবে। তোমার বলো বলো রাজি? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দাও বোন। সাগরের কোনো দোষ নেই, সাগর নিরপরাধ। সাগর ওই বাগান বাড়ির লেকে দাঁড়ায় রয়েছে। থ্যাংক ইউ রতন ভাই, থ্যাংক ইউ। সাগর, কাজল, সাগর, সাগর। কাজল, মুখের ভিড়ে একটা শুধুই মুখ
যারে দেখলে আমার সুখ দেখলে আমার সুখ সুখে ভরে আমার বুক লক্ষ কোটি মুখের ভিড়ে একটা শুধুই মুখ জানে আমার সুখ সুখে ভরে আমার বুক তোমাকে দেখার সাথ মরবে না হাজার দেখার সাথ মরবে না কোটি মুখের ভিড়ে একটা শুধুই মুখ যার দেখলে আমার সুখ সুখে ভরে আমার বুক জোছনা ঢেলে দিলে সাজে চাঁদনিরা চিরদিন থেকে পাশে রেখে হাতে হাত তোমাকে ছাড়া দু চোখ বন্ধ রে জীবনের সকল দুয়ার বন্ধ রে লক্ষ কোটি মুখের ভিড়ে একটা শুধুই মুখ যারে দেখলে আমার সুখ সুখে ভরে আমার বুক আকাশটা যত বড় তার চেয়ে বড় মন সে মনে আছো তুমি থাকবে সারাক্ষণ হৃদয়টা গভীর যত সাগর তত নয় কাছে সে হৃদয় তাকে করলে তুমি জয় প্রাণেরই ছোঁয়া তুমি নিঃশ্বাসে রয়েছো ভালোবাসার বিশ্বাসে প্রাণেরই ছোঁয়া তুমি নিঃশ্বাসে রয়েছো ভালোবাসার বিশ্বাসে তোমাকে দেখার সাথ মরবে না হাজারো দেখে মন তো ভরবে না তোমাকে দেখার সাথ মরবে না হাজারো দেখে মনটা ভরবে না লক্ষ কোটি মুখের ভিড়ে একটা শুধুই মুখ যারে দেখলে আমার সুখ সুখে ভরে আমার বুক হারামজাদি বেঈমান আমার স্ত্রী হয়ে আমার বাড়ি থেকে আমার বোনকে পালিয়ে যেতে সাহায্য করেছিস আজ বুঝতে পেরেছি এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম কিন্তু তুই জানিস না সাপ সব আমি তোর বিষটা ভাঙবো না তোকে সোজা ওপরে পাঠিয়ে দেব ভাইজান 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 আরে কি হয়েছে বল ভাইজান সর্বনাশ হয়ে গেছে কমিশনার সব সত্যি ঘটনা জেনে গেছে ওসি দবিরকে সাসপেন্ড করে দিয়েছে সাগর এখন মুক্ত এখন আমাদের কি হবে কি হবে এখন বলতে চাই না কি করব সেটা শোন আমি আমার বোনকে ফেরত চাই কিন্তু কিভাবে ভাইজান সেই ব্যবস্থা আমি এখন করছি হ্যাঁ তোমরা
সওদাগর, আমার বাবা মা কোথায়? আছে, নো টেনশন। তুই যখন সময় ফুরানোর আগে আমার বোনকে নিয়ে চলে এসেছিস, আমার কথা রেখেছিস, তখন আমিও তোকে খালি হাতে ফেরাবো না। আজিজ, ওর বাবা মাকে নিয়ে আয়। চল। মৃত্যু একটা দিলাম পর। মা, বাবা, সাগর, আয়। আমি খুব খুশি হয়েছি। বাবা মার প্রতি তোর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। খুব লক্ষ্মী ছেলে তুই। তুই ভেবেছিলি আমার বোনকে বিয়ে করে আমার কাছ থেকে আলাদা করে আমার আভিজাত্য মান মর্যাদা মাটির সাথে মিশিয়ে দিবি, আমার এত বড় ব্যবসা নষ্ট করে দিবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো। তাই তো বাধ্য হয়ে আমি তোর বাবা মাকে এখানে নিয়ে এলাম। দে, এবার আমার বোনকে আমার হাতে তুলে দে, নয়তো। সওদাগর, আয় বোন, আয়। আরে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। বোন আমার, তুই জানিস না, তুই হাতছাড়া হয়ে গেলে আমার কোটি কোটি টাকার ব্যবসার লোকসান হয়ে যাবে। তুই জানিস না, চৌধুরী ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে আমি চৌধুরীর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করব, আমি টাকার পাহাড় গড়ে তুলব, আর আমার সেই স্বপ্ন ওই হারামির বাচ্চা মাটির সাথে মিশে দিতে চায়। আমি ওকে সেই সুযোগ দেব না। ওই হারামির বাচ্চাকে এই মাটিতে কবর দিয়ে দে। খবরদার, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো। কাজল, তুই আমার বোন হয়ে আমার মাথায় পিস্তল ধরেছিস? আমি তোর বোন না, আমি চুমকি। ভাইয়া, আমার জীবন থাকতে সাগরের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। এসো বাবা, এসো মা। অনেক বুদ্ধি দিচ্ছি, এখন আর কোনো বুদ্ধি নাই। শেষ বুদ্ধি, আমি বাইকে যাই। भैया
প্রতিরোধ নিয়ম। ছেড়ে দাও ভাইয়া। সাগর, 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 বাবা সাগর। Hands up!